প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। স্বাগতম। আজকে তোমাদের নবম শ্রেণী বিষয় গণিত অধ্যায় প্রথম আলোচ্য বিষয় আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। গুণ করো 2.4 পৌনঃপুনিক গুণন 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। খতে 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক গুণন 0.28 পৌনঃপুনিক। কয়ের সমাধান 2.4 পৌনঃপুনিক গুণন 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক ইকুয়াল টোটাল সংখ্যা মাইনাস হচ্ছে দশমিকের আগে 2 মাইনাস করতে হবে। পৌনঃপুনিকের জন্য 9 গুণন হচ্ছে টোটাল সংখ্যা 81 মাইনাস 0। পৌনঃপুনিক কয়টা? 2টা। 2টা পৌনঃপুনিকের জন্য 2টা 9, তাহলে 99 ইকুয়াল বিয়োগ করলে 22/9 গুণন 81 পাই হচ্ছে 99। এখন কাটাকাটি করলে 9 এর সাথে 81 কাটাকাটি, 9 এর সাথে 81 কাটাকাটি করলে 9, 9 এর সাথে 99 কাটাকাটি করলে 11, 11 এর সাথে 22 কাটাকাটি করলে 2 ইকুয়াল 2। অতএব নিম্নের গুণফল 2। হয় সমাধান 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক গুণন 0.28 পৌনঃপুনিক ইকুয়াল টোটাল সংখ্যা মাইনাস 42 বাই এখানে আবৃত দুইটা 99 গুণন 28 মাইনাস 2 বাই 90 ইকুয়াল বিয়োগ করলে 4176 বাই 99 গুণন 26 বাই 90। কাটাকাটি করে গুণ করে 6032 বাই 495 ইকুয়াল ভাগ করে 12.18585 ডট 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 ইকুয়াল 12.18 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। এখানে 8 5 চলতে থাকবে, এজন্য আমরা 8 এর মাথায় পৌনঃপুনিক 5 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে আবৃত করলাম। অতএব নিম্নের গুণফল 12.18 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। ক 0.35 পৌনঃপুনিক ভাগ 1.7 পৌনঃপুনিক। 1.1 পৌনঃপুনিক 8 5 পৌনঃপুনিক ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। কয়ের সমাধান 0.35 পৌনঃপুনিক ভাগ 1.7 পৌনঃপুনিক ইকুয়াল 35 মাইনাস 3। এখানে একটা আবৃত একটা অনাবৃত। আবৃতের জন্য 9, অনাবৃতের জন্য 0 ভাগ 17 মাইনাস 1 বাই 9। সবসময় দশমিকের পরে অঙ্ক ইকুয়াল বিয়োগ করে 32 বাই 90 ভাগ 16 বাই 9 ইকুয়াল 32 বাই 90 ভাগ আছে, গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে 9 বাই 16। কাটাকাটি 16 এর সাথে 32 গুণ করলে 2, 9 এর সাথে 90 গুণ করলে 10, 1 বাই 5 ভাগ করলে ইকুয়াল 0.2। নিম্নের ভাগফল 0.2। ক্ষয়ের সমাধান 1.1 পৌনঃপুনিক 8 5 পৌনঃপুনিক ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ইকুয়াল
টোটাল সংখ্যা থেকে -1 বিয়োগ করলে এখানে পৌনঃপুনিক আছে 3টা, তাহলে হচ্ছে 3টা 9 ভাগ 24। এখানে পৌনঃপুনিক আছে 2টা, তাহলে 2টা 9, 99 ইকুয়াল বিয়োগ করে 1184, তাহলে 1184 বাই 999 ভাগ 24/99 ভাগ আছে গুণ হবে 1184 বাই 999 গুণন হচ্ছে 99/24। কাটাকাটি করে গুণ করলে ইকুয়াল 4.88 ডট ডট ইকুয়াল 4.8 পৌনঃপুনিক। এখানে 88 চলতে থাকবে, এজন্য 4.8 দিয়ে আবৃত করা হলো। অতএব নিম্নের ভাগফল 4.8 পৌনঃপুনিক। এবার দেখ, এবার 2.37 পৌনঃপুনিক 0.45 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। সমাধান দেওয়া আছে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক ইকুয়াল 237 মাইনাস এখানে অনাবৃত একটা দশমিকের আগে একটা, তাহলে দুইটা মিলে -23 ভাগ হচ্ছে 90 ভাগ 45 মাইনাস হচ্ছে 4 বাই 90 ইকুয়াল বিয়োগ করলে 214 বাই হচ্ছে 90 ভাগ 41 বাই 90 ইকুয়াল 240 বাই 90 গুণন 90 বাই 41। কাটাকাটি করলে থাকে 214 বাই হচ্ছে 41 ভাগ করলে ইকুয়াল 5.2195121 ডট ডট চলতে থাকবে এভাবে। ইকুয়াল 5.2 পৌনঃপুনিক 1951 পৌনঃপুনিক আবৃত করা হবে। অতএব নিম্নের ভাগফল 5.2 পৌনঃপুনিক 1951 পৌনঃপুনিক। (0.62) পৌনঃপুনিককে 0.3 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। সমাধান 0.62 পৌনঃপুনিক গুণন 0.3 পৌনঃপুনিক ইকুয়াল 62 মাইনাস 6 বাই হচ্ছে 90 গুণন 3/9 ইকুয়াল 56/90 গুণন 3/9। এখানে কাটাকাটি করে গুণ করে 28/135 ভাগ করে ইকুয়াল 0.22074074 ডট 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 ইকুয়াল 0.20 পৌনঃপুনিক 74 পৌনঃপুনিক। অতএব নিম্নের গুণফল 0.20 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। এখানে কি হয়েছে, আমার একই জিনিস যখনই বারবার পুনরাবৃত্তি হবে তখন কি করতে হবে, আমরা হচ্ছে পৌনঃপুনিক দিয়ে আবৃত করব। তাহলে এখানে 0.20 পৌনঃপুনিক 74 পৌনঃপুনিক। বাড়ির কাজ কতে 1.13 পৌনঃপুনিককে
2.6 দ্বারা গুণ করো। তাহলে 1.13 পৌনঃপুনিককে 2.6 দ্বারা গুণ করো। কতে 0.73 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিককে 0.02 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। হচ্ছে আবার 0.73 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিককে 0.02 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তাহলে আমি আবার একটু বলি যে আমরা যখন করব পৌনঃপুনিকের জন্য কি থাকবে 9 থাকবে, মানে হচ্ছে আবৃতর জন্য 9, অনাবৃতর জন্য 0। ঠিক আছে? আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ।